কিছুতেই বলবে না, হাইকোর্ট চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে, কিন্তু কাকু কথা বলবে না। এবার দেখুন 2 নম্বর কাকুর এবার 2 নম্বর ভাইপো এবার কি করে। তো কাকু ভাইপো, পিসি ভাইপো, এখন সব ভালোবাসার সম্পর্কগুলোর তো 12টা বাজিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এ 2-এ 2-এ 4 হবে না, 2-এ 2-এ একেবারে পুরো রাশিয়ানের অ্যাকাউন্টের 100 কোটির হিসেব পাওয়া যাবে, সেটাই হচ্ছে আলাদা কথা। এই তৃণমূলের কোনো কিছু ভোটমুখী নয়, তৃণমূলেরটা সব কিছু হচ্ছে ব্যানার্জিমুখী, সূর্যমুখী ব্যানার্জিমুখী। তো রাজ্য সরকার কর্মচারীদেরকে ডিএ বাড়িয়ে লাভটা কী আছে? ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল যে, তার পুলিশ রিপোর্টটা কোথায়? কুণাল ঘোষ হচ্ছে, কুণাল ঘোষ বলেছে মমতা চোর। আমরা কি বলবো? আমরা তো কুণাল ঘোষের কথা বলছি যে মমতা চোর। তাহলে বজবজি বোমা পাওয়া যাবে না, মহেশতলায় বোমা পাওয়া যাবে না, ডায়মন্ড হারবার, ফলতা এসব জায়গায় বোমা পাওয়া যাবে না, অভিষেক ব্যানার্জির কনস্টিটিউয়েন্সিতে বোমা পাওয়া যাবে না, তো আর কি পাওয়া যাবে? কিসের বাংলা? কার উন্নয়ন? দার মশাই, ব্যানার্জি পরিবারের উন্নয়নের কথা বলুন। কণ্ঠস্বর মিলবে বলেই না কাকু এত বাহানা করেছিল। এবার যদি 2 নম্বর ভাইপো বাহানা করে, তাহলে বুঝতে হবে যে কণ্ঠস্বরটা তার মানে মিলে যাবে, তাই জন্য 2 নম্বর ভাইপো বাহানা করছে। কারণ আমাকে যদি বলে যে তোমাকে তোমার কণ্ঠস্বরটা দিতে হবে, অসুবিধা কী আছে? চলে যাবো, দিয়ে দেবো, আমি যদি চুরি না করে থাকি। কাকু অনেক নাটক করলো ভয়েস দিতে। কাকু বললে ভাইপো বিপদে পড়তে পারে। কাকুর অন্য ভাইপো এবার বলবে, কথা বলবে, ভাইপো আরেকটু বিপদে পড়বে। ভাইপো বিপদে পড়বে বলেই তো কাকু কথা বলতে চাইছে না। কাকু মিডিয়াকে কী ভাষায় কথা বলেছে, আর আমি নাইবা বললাম, সেটা গোটা পশ্চিমবঙ্গ দেখেছে। এখন পিসি ভাইপো, কাউকে পিসি বললেই ভাবে গালাগালি দেওয়া হচ্ছে, ভাইপো বললেই গালাগালি দেওয়া হচ্ছে, কাকু মানেই গালাগালি। তো এবার দেখা যাক, যদি বিপদে নাই পড়ে থাকে তাহলে তো ভয় কিসের কথা বলতে? আব্বা টাব্বা চাব্বা করে গেল, তারপর যেই সাংবাদিক একটুখানি ফোড়ন কেটে দিল, একবারে তেলে বেগুন রেগে আগুন হয়ে তোর বাবার কি না মায়ের কি না কী সব বলে দিল। কিছুতেই বলবে না, হাইকোর্ট চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে, কিন্তু কাকু কথা বলবে না। দাঁড়ান, এখন তো যাত্রাপালা সবে শুরু হয়েছে, এবার দেখতে পাবেন ভাইপো এবার 2 নম্বর ভাইপো এবার কত রকম নাটক করে। আর উডওয়ানে ভর্তি হবে, ওখানে ভর্তি হবে, সেখানে ভর্তি হবে, এইমসে নিয়ে যাওয়া হবে। উনারও আবার ওই অনুব্রত মণ্ডলের মতন আবার অক্সিজেন মাথায় যাবে না, সাইনাস হবে কোথায়, কিডনিতে টাইফয়েড হবে, সব অনেক কিছু হবে। উডবার্ন ওয়ার্ডটা তো রিজার্ভ করে রাখা হয়েছে তৃণমূলের নেতা নেত্রীদেরকে, ওখানে একটা গার্ড পাবে বলে, শিল্ড পাবে বলে। আপনি যান না, দেখুন তো উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারেন কি না। হ্যাঁ, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডই তো বলছি। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে আপনি ভর্তি হতে পারবেন? কোনো প্রভাবশালী ব্যক্তি ভর্তি হতে পারবে? ওটা রিজার্ভ ফর তৃণমূলের নেতা নেত্রীদের জন্য। ও আগে নিজের ডায়মন্ড হারবারটাকে সামলাক, আগে নিজের বজবজটা সামলাক, আগে নিজের পরিবারটা সামলাক। ওর গাড়িটাকে উল্টে দিয়েছিল, সেটা আগে পাবলিকলি ওকে বলতে বলুন তো। আগে অভিষেককে বলুন যে ওর গাড়ি উল্টে গেছিল, ওই যে বছর বছর প্রত্যেক দিন ওকে হপ্তায় হপ্তাহে চোখের জন্য ছুটতে হয় বিদেশে, এটা কি একটা বাহানা? ওই ডিটেলসটা আগে বলুন ওকে জমা দিতে, তারপরে বাকি পশ্চিমবঙ্গের কথা বলবে। আগে নিজের এডুকেশনাল সার্টিফিকেট, কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা পাবলিশ করতে বলুন তো, যেটা জমা দিয়েছে পার্লামেন্টে পার্লামেন্টারিয়ান হিসেবে, ওটার অথেন্টিসিটি পাবলিকের সামনে এসে বলতে বলুক, ওটা অথেন্টিক কিনা, ও এমবিএ কোথার থেকে পাশ করেছে, সেই ডিগ্রিটা ভ্যালিড কিনা। মমতা ব্যানার্জিও তো পিএইচডি করছে, উনিও তো ডক্টরেট। হ্যাঁ, উনি তো আর ডক্টরেট লেখেন না, ওই একবারই লিখেছিলেন, তারপরে আর দ্বিতীয়বার লেখার সাহসটা করেননি, কারণ ইউনিভার্সিটিটার অস্তিত্ব নেই। তো আগে নিজেদের পরিবারটা সামলাক। আগে অভিষেক ব্যানার্জি বলুক তো, মমতা ব্যানার্জি যে বললো পেছন থেকে ধাক্কাটা মেরেছিল ওর বাড়িতে, যে কারণে মাথাটা ফেটে গেছিলো, ধাক্কাটা কে মেরেছিল? আগে নিজের ঘর সামলাক। মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যে লোক ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে রাত কাটিয়ে চলে আসছে, সাঁতার কেটে পেরিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। আগে নিজের বাড়িটা সামলাক। জিটি ভাইয়ের সঙ্গে কার সম্পত্তি আছে কারজুরি ব্যানার্জির, আগে সেগুলো বলুক অভিষেক, তারপর বাকি কথা পরে হবে। বেল ইজ নর্মাল, যতক্ষণ না প্রমাণ হচ্ছে। চুরি করেছে গোটা পশ্চিমবঙ্গ জানে, নাহলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরই প্রাসাদোপম বাড়ি হয় না। 20 টাকার ভুট্টা কিনে খাওয়ার ক্ষমতা যাদের ছিল না, তারা এখন স্করপিও চড়ে ঘুরে বেড়াচ্ছে।
সাইকেল কেনার অকাত নেই যারা, তারা ফরচুনার কিনে ঘুরে বেড়াচ্ছে। কোন বাপ ঠাকুরদার জমিদারির সম্পত্তি আর ব্যবসায়ী সম্পত্তি আছে তৃণমূলের নেতাদেরকে বলুন তো? এই যে সমস্ত নেতারা বলে আমরা ব্যবসা করে রোজগার করেছে, কি ব্যবসা করেছো ভাই? একটু বলো তো কী ব্যবসা করেছো, আমরাও করবো একটু। কোন কোম্পানির কোন ছাত্রদেরকে টিউশনি দিয়ে 3.5 কোটি টাকা জমিয়েছে মন্ত্রীর নে, এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বড় পোস্টে চাকরি করছে? কোন যোগ্যতায় চাকরিটা পেয়েছে? কী করে চাকরিটা পেয়েছে? চোরেদের না এত কথা বলা উচিত নয়। চুরি করেছে, চেপে যাক। গোটা পশ্চিমবঙ্গ জানে তৃণমূলের সবাই চোর। আরে কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, আমরা আর কি বলবো মশাই, ছাড়েন তো। কুণাল ঘোষ বলেছিল মমতা চোর, আমরা তাই বলছি। হ্যাঁ, এবং ভোল পাল্টা কীরকমভাবে, কখনো মমতা ব্যানার্জির পক্ষে বলে, কখনো অভিষেক ব্যানার্জির পক্ষে বলে, কখনো অভিষেক ব্যানার্জিকে ঠুকে তার বিপক্ষে কথা বলে দেয়, কখনো মমতা ব্যানার্জির কাছের হতে চায়। তো এইসব শেয়ালদেরকে নিয়ে আমরা ভাবি না। গোটা পশ্চিমবঙ্গকে অত্যন্ত নিচু নজরে দেখে, পশ্চিমবঙ্গকে মানুষ বলেই মনে করে না। রাস্তা দিয়ে কখনো যেতে বলবেন, যে জিজ্ঞাসা করতে বলবেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, কুণাল ঘোষকেই বলবেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আপনি একটু লোককে জিজ্ঞাসা করবেন, দাদা আমার ব্যাপারে আপনি কী ভাবেন, পরিষ্কার অনেস্টলি বলুন কী ভাবেন। রাস্তার যে কোনো লোককে জিজ্ঞাসা করতে করতে যাবেন, দেখবেন না কুণাল ঘোষকে কী বলে মনে করে। এই মডেলটার কথাই তো অভিষেক বলেছিল, যে ডায়মন্ড হারবার মডেল, মহেশতলা, বজবজ এই সমস্ত চত্বরে পাওয়া যাবে না, তো কোথায় পাওয়া যাবে? বজবজের নেতাকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর বজবজের নেতা। জাহাঙ্গীর কার আশকারায় আছে? জাহাঙ্গীর কার বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়? জাহাঙ্গীর কি এমন বড় হনু, কত বড় নেতা যে ওকে বডিগার্ড দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ? কি করে ও? কে মারবে ওকে? তৃণমূলের লোকই মারবে, তৃণমূলের একটা গোষ্ঠী মারবে ওকে, তাই জন্যে বডিগার্ড দেওয়া হয় ওকে। জাহাঙ্গীরের লোকজন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হাসপাতাল তৈরি করতে যাচ্ছে, তার জন্য কাটমানি চাইতে গেছে, এটা সংবাদ মাধ্যমে কমপ্লেন করেছিলেন ভদ্রলোক দাঁড়িয়ে। কি অ্যাকশন নিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ? তো তাহলে বজবজে বোমা পাওয়া যাবে না, মহেশতলায় বোমা পাওয়া যাবে না, ডায়মন্ড হারবার, ফলতা এসব জায়গায় বোমা পাওয়া যাবে না, অভিষেক ব্যানার্জির কনস্টিটিউয়েন্সিতে বোমা পাওয়া যাবে না, তো আর কি পাওয়া যাবে? বজবজ, মহেশতলা, কলকাতা বন্দর, মেটিয়া বুরুজ, তারাতলা, এই চত্বরটা, এই কলকাতা, দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড হারবারের এই যৌথ একটা কনজাংশন স্থল, যেটা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল। কী করেছে বলুন তো অভিষেক ব্যানার্জি নিজের কনস্টিটিউয়েন্সির জন্য? কতগুলো জুট মিল ছিল ওর কনস্টিটিউয়েন্সিতে, বলতে পারবে? কতগুলো কটন মিলস ছিল, বিস্কুটের কারখানা, লেদার ট্যানারি, সর্ষের তেল, নারকোল, অ্যাগ্রো ফুডস ইন্ডাস্ট্রি, সফট ড্রিঙ্কস, এয়ারেটেড ড্রিঙ্কস, ওই কারখানাগুলো কোথায় গেল? ওগুলো খোলার চেষ্টা করেছে কখনো অভিষেক ব্যানার্জি, যে বাতলে মারছে? আগে অভিষেককে বলুন নিজের কনস্টিটিউয়েন্সি যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে ওগুলোকে খুলতে। ওর কনস্টিটিউয়েন্সির পাশে কেশোরাম কটন মিলস, জুট মিলস, ও জানে ওর বজবজের ঐতিহাসিক কতটা ইম্পর্টেন্স আছে, ভ্যালু আছে জানে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়ে এই বজবজ পোর্টে এসে নেমেছিলেন। বজবজ পোর্ট থেকে ওল্ড বজবজ স্টেশনে করে ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে নেমে বাড়ি এসেছিলেন শিকাগো মহাসভায় বক্তৃতা দিয়ে। এটা জানে অভিষেক। বজবজ স্টেশনটার অবস্থা দেখুন তো। ওরা নাকি স্বামী বিবেকানন্দকে খুব মান্যতা দেয়। কোমাগাটা মারুর ঐতিহাসিক বজবজ পোর্ট জানে অভিষেক? পড়াশুনো করেছে, এমবিএ করে এসছে। সেটা অথেন্টিক কিনা সেটাকে প্রমাণ করতে হবে তো। আইআইপিএম থেকেই এমবিএ করেছে তো। আইআইপিএমের ডিগ্রিটা তো ইনভ্যালিড, কোর্ট বলেছে। তাহলে কেন নিজেকে এমবিএ বলে? ও কি বিবিএ করেছে? যদি বিবিএ করে থাকে তাহলে সেটাও তো ইনভ্যালিড। তাহলে ও তো শুধু একটা উচ্চ মাধ্যমিক পাস ছেলে, ওর কোয়ালিফিকেশান সেটা বুক ঠুকে বলতে পারবে তো? 26-এর ভোটের আগে মমতা ব্যানার্জি বাড়াবেন, দেখে নেবেন। এখন তো ভোট নেই, এখন বাড়িয়ে কী করবে? বেকার টাকা দিয়ে। বেকার কি আপনি টাকা খরচা করেন? আপনি কখন টাকা খরচা করবেন? তাহলে বাংলার উন্নয়নটা কি? কিসের বাংলা? কার উন্নয়ন? দার মশাই, ব্যানার্জি পরিবারের উন্নয়নের কথা বলুন। ব্যানার্জি পরিবারের উন্নয়ন, ব্যানার্জি পরিবারের সম্পত্তি কতটা বাড়বে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পত্তি কতটা বাড়বে, এইটা উন্নয়ন। বাংলার কিসের উন্নয়ন? কোন জায়গায় আছে? দিল্লি, বম্বে, আহমেদাবাদ,
এখানে কতগুলো কারখানা খুলেছে বিগত 10 বছরে, আর কলকাতায় কতগুলো কারখানা খুলেছে। রাতের অন্ধকারে পুঁজিপতিরা যারা ওই বেঙ্গল সামিটের বিরিয়ানি খাওয়ার জন্য কামড়াকামড়ি করে দৌড়াদৌড়ি করে, তারা রাতের অন্ধকারে পুঁজিগুলোকে সমস্ত অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে কেন? কটা নতুন কারখানা খুলেছে বিগত 2011 সালের পর থেকে? কটা নতুন কলকারখানা খুলেছে কোন জায়গায়? নাম তালিকা বলুন তো। সৌরভ গাঙ্গুলি স্পেন থেকে ঘোষণা করেছিল না ফ্যাক্টরি খুলবে, কদিন হলো? কোথায় ফ্যাক্টরি খুলবে, কোন জায়গায়? ইন্ডাস্ট্রি খুলতে গেলে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা তালিকা আছে যে দিজ আর দি আপকামিং ইন্ডাস্ট্রিজ ইন দিস প্লেসেস। তার কোথাও কি সৌরভ গাঙ্গুলি ফিচার করেছিল সৌরভ গাঙ্গুলি স্টিল ফ্যাক্টরি? করেনি তো। কবে সৌরভ গাঙ্গুলি, বছর ঘুরে গেল তো, সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিল। কোথায় খুলেছে, কোন জায়গায় খুলেছে, কোন পাড়ায়, কোন এলাকায়, কোন বিধানসভায়, এটা সৌরভ গাঙ্গুলিকে বলতে বলুন, তাহলে তো বুঝে যাবে। কারণ সেটাও সৌরভ গাঙ্গুলিকে বলতে বাধ্য করা হয়েছিল, সৌরভ গাঙ্গুলি বলে দিয়েছে। তো এইসব রাজনীতি কি মানুষ বুঝতে পারে না? বাংলা একটা প্রবাদ আছে, পণ্ডিতে বোঝে ইঙ্গিতে, মূর্খে বোঝে কিলে, আর অতি বড় পাষণ্ডতে বোঝে চোখে আঙুল দিলে। বাঙালি পণ্ডিতের জাতি, তাই পণ্ডিত ইঙ্গিতে বুঝে যায়। তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা ভারতবর্ষের নাগরিক নয়, এটা এস্টাবলিশড ফ্যাক্ট হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের নাগরিক। তৃণমূল বাংলাদেশের অভিনেতাদেরকে নিয়ে সেখানে প্রচার করায়। তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট ভারতবর্ষের ভোটার ছিল না। আর এর থেকে আপনি আচরি অন্যেরে শেখাও, এটা মমতা ব্যানার্জির জন্মগত ছোটবেলার থেকে একটা নোংরা রাজনীতি খেলা, যেটা উনি কংগ্রেসে থাকাকালীন কংগ্রেসের সঙ্গে করেছেন, কংগ্রেসে থাকাকালীন অন্য রাজনৈতিক দলের সঙ্গে করেছেন, কংগ্রেস থেকে বেরোনোর পরও নিজের দল, অন্য দল, সব দলের সাথে করেন উনি। সেটা হচ্ছে নিজে যে অপরাধটা, যে অন্যায়, যে বাজে কাজগুলো করেন, সেগুলো যখন ধরা পড়ে যাওয়ার ঠিক টাইমটা চলে আসে, তখন অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। ঠিক যেমন ভোটে জিতলে পরে ফ্রি অ্যান্ড ফেয়ার, আর ভোটে না জিতলে পরে সায়েন্টিফিক রিগিং, ম্যানমেড রিগিং। তো এইসব মমতা ব্যানার্জির নোংরা পলিটিক্স, ওছা, অত্যন্ত থার্ড ক্লাস, থার্ড গ্রেড পলিটিক্স। এটা কলকাতা শহরে ভদ্রলোকেরা বুঝে গিয়েছেন। রাজ্য সরকার কর্মচারীদেরকে ডিএ বাড়িয়ে লাভটা কী আছে? রাজ্য সরকারি কর্মচারীরা কি ভোট ব্যাংক? রাজ্য সরকারি কর্মচারীদের ভোট কীভাবে হয়? রাজ্য সরকারি কর্মচারীদেরকে ক্যামেরাটা অফ করে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন তো। পুলিশদেরকে কিভাবে ভোট ফোর্সফুলি ওই ব্যালটে সই করানো হয় জিজ্ঞাসা করুন তো। ভোট না দিয়ে ভোট ব্যালটে পুলিশদেরকে সই করিয়ে নেওয়া হয় কি না? আমি নাম বলবো কোন কোন পুলিশদের, জিজ্ঞাসা করবেন তো পুলিশকে। মমতা ব্যানার্জি জানে রাজ্য সরকারি কর্মচারীদের ভোটটা কিভাবে আদায় করাতে হয়। সব জায়গায় দালাল বসানো আছে, হাতে বন্দুক নিয়ে, যারা সব কিছু কাজগুলোকে করিয়ে নেয়। তারা সেই কাজটা করে ফেলেন। তো ডিএর প্রয়োজনীয়তা নেই। কিন্তু মমতা ব্যানার্জি ভুলে গেছেন, মমতা ব্যানার্জির নিজের কথাই, যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, তার সরকারে থাকার অধিকার নেই। যদি ন্যূনতম লজ্জা ঘৃণা থেকে তাকে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত। কিন্তু ওই যে বলে, লজ্জা ঘেন্না ভয় তৃণমূল থাকলে নয়, তৃণমূল করলে নয়। তো তৃণমূল করলে পরে লজ্জা ঘেন্না ভয় থাকা চলবে না, এটা বেসিক ক্রাইটেরিয়া। কেননা মমতা ব্যানার্জি তো পুরো সিস্টেমটাকে পলিটিসাইজেশন তো হয়ে গেছে, যেখানে ডিএমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাদার কমিটি, বিডিও হচ্ছে তৃণমূলের মহিলা মোর্চা, আর পুলিশ হচ্ছে যুব মোর্চা তৃণমূলের। এটাই তো হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম। বিভিন্ন গোটা পুলিশ সিস্টেম থেকে আরম্ভ করে সবাই মমতা ব্যানার্জির তৃণমূলের হয়ে কাজ করে। সেগুলো আপনারা ছবি দেখে বুঝতে পারেন না? তৃণমূলের পুলিশ অফিসারদের বক্তব্য দেখে, মানে পুলিশ অফিসারদের বক্তব্য দেখে বোঝেন না? পুলিশ অফিসারদের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করুন তো। কার বাবা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কার মামা তৃণমূল কংগ্রেসের এমএলএ। আমরা বলছি না 2011 সাল পর থেকে পুলিশের প্রত্যেকটা রিক্রুটমেন্টকে সিবিআই স্ক্যানারে ফেলা উচিত, যে এখানেও দুর্নীতি হয়েছে কিনা। তৃণমূলের ক্যাডার, সিভিক ভলেন্টিয়ার কারাও তো তৃণমূলের ক্যাডার, পুরোটাই তৃণমূলের ক্যাডার, যাদেরকে দিয়ে ভোট করানো হয়। নাহলে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের বাইক নিয়ে কী করে ঘুরে বেড়াতো? সিপির নামে রেজিস্টার্ড কলকাতা পুলিশের বাইক। যে তৃণমূলের ক্যাডার না হয়, আপনি পারবেন? আপনাকে দেবে? হাতির 2 রকমের দাঁত যেরকম হয়,
তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির ওরকম দু রকমের মুখ আছে, একটা বলার জন্য ক্যামেরার সামনে, আর একটা ক্যামেরার পেছনে বলার জন্য। তো ক্যামেরার সামনে উনি অনেক রকম কথা বলেন, ক্যামেরার পেছনেই অনেক রকম কথা বলেন। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। টাকা থাকলে তো খরচা করবে। রাজ্যের দেনা কত? দেনা শোধ করার কোনো লক্ষণ দেখেছেন বাজেটের মধ্যে? দেনা শোধ করতে পারবেই রাজ্য সরকার এরকম কোনো কথা বলেছে? রাজ্যের আয় কিভাবে বাড়ানো যাবে এই নিয়ে বাজেটে কোনো কথা বলা হয়েছে? যে হাওড়াকে শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো, যাকে শ্মশানে পরিণত করলো কমিউনিস্ট পার্টি, তাকে রিভাইভ করার কোনো প্ল্যান বাজেটে বলা হয়েছে? হ্যাঁ, এটা তো লন্ডন লন্ডন বলেন উনি। হ্যাঁ, উনি লন্ডন বলেন, কিন্তু হাতে লণ্ঠন তো বাঙালির হয়ে গেছে। বলতে চেয়েছিলেন লণ্ঠন, বাঙালি শুনেছি আমরা লন্ডন। ওই যে বললাম দুটো মুখ আছে মমতা ব্যানার্জির। উনি ক্যামেরার সামনে লন্ডন বলেছেন, ক্যামেরা অফ হয়ে বলেছেন আসলে বাঙালির হাতে লণ্ঠন ধরাবো, এবং সেটা ধরিয়ে দিয়েছেন। তাই জন্য এখন পাওয়ার কাটস আরম্ভ হয়েছে বিভিন্ন জায়গায়। গরমকাল আসছে, বুঝবে বাঙালি। এটা বাঙালিকে ঠিক করতে হবে, পশ্চিমবঙ্গের বাঙালিকে ঠিক করতে হবে। এই ননসেন্স একটা দলকে, এই ননসেন্স একটা সরকারকে, একে টলারেট আর করবে কি না, নাকি ভোটের দিনকে নেমে বেরিয়ে ভোটটা দেবে? যে 70% বাঙালি পশ্চিমবঙ্গে এখনও আছে, বাঙালি বলতে আমি বাঙালি হিন্দুর কথা বলছি, সেই 70%-এ 60% ভোট দিতে বেরোয়। 70% তার 60%, মানে আনুমানিক 7টা হিন্দুর মধ্যে 4টে হিন্দু ভোট দিতে বেরোয়, বাকি 3টে বাঙালি হিন্দু ভোট দিতে বেরোয় না। কেন বেরোয় না? সেইটা হচ্ছে যে সেই গড়িমসি করে ভোট দিয়ে আর কী হবে, সেই তো অমুক সরকার ক্ষমতায় আসবে। আরে ওরা তো ক্ষমতায় চলে আসছে, আমার একটা ভোটে কি আসে যায়? এই গড়িমসিটাকে পরিত্যাগ করে ওই 3টে হিন্দু, বাঙালি হিন্দুও ভোট দিতে বেরোবে কিনা, এটা প্রত্যেকটা বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে আগামী নির্বাচনে। শুনুন, শুধু নারকেল ডাঙা কেন, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বস্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, কেন বস্তিটা কেন জ্বালিয়ে? কারণ ওগুলো প্রমোটারকে দেওয়া হয় বলে। ওগুলো প্রমোটারকে দেওয়া হবে, ওখানে বহুতল আবাসন হবে, সেখান থেকে তৃণমূল কাটমানি খাবে। বাইরে বিদেশ থেকে কালো টাকাগুলো আসবে, বিভিন্ন জায়গা থেকে হাওলার মাধ্যম থেকে আরম্ভ করে তৃণমূলের যত ব্ল্যাক মানি আছে সেগুলোকে ইনভেস্ট করা হবে। বিল্ডিংয়ে প্রচুর কালো, একটা বিল্ডিং তৈরি করতে কালো টাকা ইনভেস্ট হয়। তো সেই কালো টাকাগুলো, তৃণমূলের যে কাটমানির টাকাগুলো, পার্কিংয়ের টাকাগুলো, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকা, এই ক্যাশ টাকাগুলোকে তৃণমূল কোথায় ইনভেস্ট করবে? ভদ্রলোকে তো বাড়ি দিতে চাইবে না, জমি দিতে চাইবে না, তাই জন্য বস্তিগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে। এই তৃণমূলের কোনো কিছু ভোটমুখী নয়, তৃণমূলেরটা সব কিছু হচ্ছে ব্যানার্জিমুখী, সূর্যমুখী, ব্যানার্জিমুখী। সূর্যমুখী ফুল, আর ইনি তো হচ্ছেন পশ্চিমবাংলার পুষ্পা, নকল পুষ্পা। অনুব্রত মণ্ডল বলেছিল না, ফ্লাওয়ার হ্যায় মে, ফ্লাওয়ার নেই হ্যায় ফায়ার হ্যায়, বলেছিল না, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো এই নকল পুষ্পা যারা আছে তাদের দলের এই রাজনীতি।